নমস্কার বন্ধুরা, মার্কেট পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো রিসেন্টলি একটা ব্রেকিং নিউজ পাওয়া গিয়েছে, যে ট্রাম্প রিলেটেডই ব্রেকিং নিউজ। যে প্রথম থেকে দেখা গেছে যে ট্রাম্প প্রথম ইলেকশানটা জেতার পর থেকেই বিভিন্ন ধরনের ডিসিশান নিয়েছে। ট্যারিফ বাড়ানোর উপরে একটা ডিসিশান নিয়েছিল। তো সেটার উপরে বেস করেই একটা নতুন একটা ইউটার্নের নিউজ পাওয়া গেছে। যখন থেকেই ট্রাম্প এই ডিসিশান নিয়েছে ট্যারিফ বাড়ানো, তারপর থেকে প্রায় এই 3 থেকে 4 বার ইউটার্ন নিয়েছে তার নিজের ডিসিশানসের উপর। তো সেই ডিসিশানসের রিলেটেডই দেখা গিয়েছে, এবং সেখানে যখন দেখা গিয়েছে যে ইউএক্স ডলার ইন্ডেক্স প্রায় 100-এর ওপর বেড়ে গিয়েছিলো, এবং বন্ড ইল্ডও কন্টিনিউ বেড়ে চলছিল। তো সেই কারণের জন্যই হয়তো এই রিল্যাক্সেশনস কিছু ট্যারিফের ওপর কিছু রিল্যাক্সেশন অ্যানাউন্স করেছে, যেটা থেকে আমাদের সামনের দিনে মার্কেট হয়তো রিকভারি করতে পারে, এটা থেকে দেখা যেতে পারে। তো অ্যাকচুয়ালি এই ট্রাম্পের এই নিজের এই ডিসিশানসের ওপর কতগুলো ম্যাসিভ চেঞ্জেস উনি এনেছিলেন। তো সেগুলো হচ্ছে, ফার্স্ট যে 4টি ইউটার্ন নিয়েছিল, তার মধ্যে ফার্স্ট ইউটার্ন হচ্ছে যে ফার্স্ট যেটা বলেছিল যে ট্যারিফ বাড়িয়ে রাখবে। তো তারপরেই যেটা রেসিপ্রোকাল ট্যারিফের একটা ফার্স্ট যেটা দিয়েছিল যে 90 ডেজের পজ দিয়েছিল। যখন ট্যারিফ অ্যানাউন্স করেছে তারপরেই 90 ডেজে একটা পজ দিয়েছিল, কিন্তু সেটাকে পার্মানেন্টলি উইথড্র করে নেয়নি, 90 ডেজের পজ দিয়েছে, যেটার জন্য মার্কেটে বেশ কিছুটা রিকভারি দেখা গিয়েছিল। এবং এই পজের কারণে প্রায় ইউএস মার্কেট তো অলমোস্ট অনেকটাই বেশি রিকভারি করেছিল, 3-4% রিকভারি করেছিল। কিন্তু সেই সময় আমাদের মার্কেট অফ ছিল বলে সেই রিকভারিটা দেখেন, কিন্তু তার পরের দিনে কিছু ভালো রকম, তবুও কিছুটা ভালো রিকভারি দেখা গিয়েছিল মার্কেটে। এবং এই যে রেসিপ্রোকাল ট্যারিফের যেটা 90 ডেজের পদের কারণে যেটা হয়েছিল, কিন্তু যেহেতু পার্মানেন্টলি উইথড্র করেনি, সেই জন্য অ্যাজ মাচ সেরকম বড় রিকভারি দেখায়নি। সেকেন্ড যে ডিসিশানটা উনি নিয়েছিলেন সেটা হচ্ছে যে কম্পিউটার চিপস আছে, ফোনস আছে, চিপস, এগুলোর ওপর নতুন ট্যারিফ যে ট্যারিফ এনেছিল, ট্যারিফ ওয়ারটা, সেটা থেকে এগুলোকে বাদ দিয়ে রেখে দিয়েছিল। কারণ এর থেকে সবথেকে বড় কারণ হচ্ছে যে যেহেতু চায়নার কাছ থেকে সব আমেরিকার টোটাল ইলেকট্রনিক গুডস সব চায়না থেকেই অলরেডি ইম্পোর্ট হয়ে থাকে। তো যদি সেখানে, এবং চায়না ছাড়া অন্য কোনো অল্টারনেট অপশানও নেই আমেরিকার কাছে, তো সেহেতু যদি ওখানের উপর এত বেশি ট্যারিফস লাগিয়ে রাখে, তো সেক্ষেত্রে চায়নার আমেরিকার ইউএসের মার্কেটের ক্ষেত্রে এটা অনেক বেশি কস্টলি হয়ে যাবে। তো সেখানে একটা অনেক বেশি মানে কাস্টমারদের জন্য, যে ইউজাররা আছে তাদের জন্য এটা অনেকটা বেশি এক্সপেন্সিভ হয়ে গেলে মার্কেট সেখানে অনেকটা ফল করতে পারে। তো সেইভাবেই সেই ক্ষেত্রে দেখার পরেই এই যে ট্যারিফসগুলো আছে মোবাইল ফোন, কম্পিউটার, চিপসে, এগুলোর উপর থেকে ট্যারিফস কমিয়ে নিয়েছে, বা নতুন ট্যারিফস থেকে এটাকে বাদ দিয়ে রেখে দিয়েছিল। নেক্সট থার্ড ইউটার্ন সেটা হচ্ছে যে এই যখন পাওয়েলের সাথে একটা ট্রাম্পের ওয়ার তৈরি হয়ে গিয়েছিলো, যে এবং ট্রাম্প তখন প্ল্যান করেছিল যে পাওয়েলকে তার পজিশান থেকে সরিয়ে দেবে, কীভাবে সরিয়ে যাবে সেটা নিয়ে অনেক রকম প্ল্যানিং চলছিল। এবং যখনই এই যে ট্রাম্পকে পাওয়েলকে যখনই চেয়ারপারসন থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানিং করেছিল, সেই সময় মার্কেটও অনেকটা বেশি পড়ে গিয়েছিলো এই নিউজটার বেসিসে ডিপেন্ড করে। কিন্তু পরের মুহূর্তেই আবার দেখা গিয়েছে যে ট্রাম্প আবার সেই জায়গাতে নিজের ডিসিশন থেকেই ঘুরে গিয়ে আবার বলছে যে না, কোনো রকম প্ল্যানিং নেই আমাদের ট্রাম্পকে এখান থেকে সরানোর জন্যে। তো সেটা নেক্সট সেই স্লাইডের নিউজেই দেখা গিয়েছিল সেটা, যে আর কোনো প্ল্যানিং হচ্ছে না যে ট্রাম্প পাওয়েলকে আবার সরিয়ে দেওয়ার জন্য। যেটা যেটা দেখতে পারবেন এখানে, যে ট্রাম্প সেজ হি হ্যাজ নো প্ল্যান টু ফায়ার ফেডস পাওয়েল। এই নিউজটা পাওয়ার জন্য আবার মার্কেট অনেকটা জাম্পও করেছিল, যেটা প্রায় 6 দিন আগেই একটা নিউজটা এসেছিলো। তো ট্রাম্পের নিজের ডিসিশনসের ব্যাপারে আরও একটা চেঞ্জেস যেটা এনেছে, যে চায়নার উপর যে ট্যারিফটা দিয়ে রেখেছিল, সে ট্যারিফটা ধীরে ধীরে কমিয়ে নেবে, কিন্তু জিরো করবে না, বাট আগে যে অনেক বেশি পরিমাণ ট্যারিফ রেখেছিল, ও প্রায় 145% ট্যারিফ রেখেছিল, যেটা সে ট্যারিফটা ধীরে ধীরে কমিয়ে নিয়ে যে সেই জায়গাটা ট্রাম্প নিজেকে একটা হোল্ড করার জায়গা করছে। এবং ট্রাম্পের এই চতুর্থ যেটা ইউটার্ন ডিসিশান, যেটা রিসেন্টলি এখন পাবলিকলি
যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে অটো পার্টসের ওপর নিজের ট্যারিফটা সরিয়ে নেবে। যে আগের যেটা ছিল যে অটো গাড়ির ওপর এবং অটো পার্টসের ওপর প্রপারলি নতুন ট্যারিফ ছিল, কিন্তু নতুন ডিসিশন যেটা ইউটার্ন যেটা ট্রাম্পের নিউজে আসে গেছে, সোর্স থেকে পাওয়া গিয়েছে যে অটো পার্টসের ওপর ওর সব যে ট্যাক্স আছে সেটাকে কমিয়ে দেবে, ট্যারিফটাকে কমিয়ে দেবে, কিন্তু অটো গাড়ির ওপর কোনো ট্যারিফ কমা হচ্ছে না, শুধুমাত্র ও পার্টসের উপর ট্যারিফ কমছে। তো এর কারণের জন্যই সেই নিউজটা আসার পর থেকেই যে আমাদের ইন্ডিয়ান মার্কেটে বেশ কিছু কোম্পানি যেগুলো অটো পার্টস তৈরি করে সেগুলোর মধ্যে অনেকটা বেশি গ্রোথ দেখা গিয়েছে। তার মধ্যে সবথেকে মেজর হচ্ছে যে মাদারসন্স আছে, তারপরে আছে সোনা কমস্টার এবং ভারত ফোর্জ। এইসব কোম্পানিগুলোর মধ্যে বেশ কিছুটা র্যালি দেখা গিয়েছে মার্কেটে, বাট এর মধ্যে থেকে কিন্তু টাটা মোটরসে কোনো রকম ইম্প্যাক্ট সেরকম কিছু দেখা যায়নি, কারণ টাটা মোটরসে অলরেডি একটা গাড়ি পার্টসের উপর, যেহেতু ট্যারিফটা টোটালি গাড়ি পার্টসের উপর ইম্প্যাক্ট মানে কমিয়েছে, অটোর উপর ইম্প্যাক্ট কমায়নি, তো সেই জন্যে টাটা মোটরসের উপর এত বেশি করে দেখা যায়নি। সো ওভারঅল টোটাল ভিডিওটার সামারিটা কি? সামারি হচ্ছে যে এই যে ট্রাম্পের ইউটার্ন নেওয়ার কারণে বারবার ইউটার্ন নিচ্ছে, তার কারণের জন্য মার্কেট আপস অ্যান্ড ডাউন হচ্ছে অনেক বেশি। তারপর যে অটোর যে ডিসিশনটা নিয়েছে সেটার জন্য বেশ কিছু অটো সেক্টর আমাদের মার্কেটে উঠেছে দেখা গিয়েছে যেটা, এবং এর থেকে অনেক বেশি প্রফিটেবল মার্কেটে বেশি ভালো গ্রোথ দেখা যেতে পারে। এবং ট্রাম্পসের এই যে নতুন নানান রকমের ডিসিশন নিচ্ছে, যতবার দেখা যাচ্ছে যে একটা করে মার্কেটে যখন ইউএস ডলার ইন্ডেক্স বাড়ছে বা আপনার বন্ডের yield বেড়েছে, তখনই ট্রাম্প নিজের ডিসিশান থেকে পিছনে ফিরে এসছে। আবার যদি দেখা যায় যে পরে যে এইগুলো ইউএস ডলার ইন্ডেক্স যদি আবার 100 উপরে উঠে যায় এবং বন্ড yield আবার পরে নিচে পড়ে যায়, হয়তো দেখা যাবে ট্রাম্প আবার তার নিজের ডিসিশান আবার চেঞ্জ করতে পারে। তো সেটার উপরে দেখার বিষয় এখন যে কী করছে মার্কেটের উপর, সেগুলোর উপর ফোকাস রাখতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।